প্রায় অর্ধ শতাধিক অবৈধ বালু উত্তোলনকারী নিয়মিত বালু উত্তোলন করছে। আমাদের কোনো শক্তি নাই, বল নাই, আমরা কোনো রকম হাব না। আমাদের বাড়ি ঘর ভাঙিয়ে গেছে গা, আমরা ভালো মতো থাকতে পারতেছি না। বালু তোলা বন্ধ করে না, আমরা যদি উঠতে যদি জান নাই, ওরা টাকা পয়সা দিয়ে ই করে হালাই দিব, আমাদের তো টাকা পয়সা নাই। ফেরিঘাট থেকে শুরু করে একবারে নরুন্দি পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক অবৈধ বালু উত্তোলনকারী নিয়মিত বালু উত্তোলন করছে। এই যে বালু উত্তোলনের ফলে আমাদের মহাসড়ক ঝুঁকির মধ্যে পড়ছে। দুই পারের আবাদি জমি ভেঙে ফসল আবাদের ঝুঁকির মধ্যে পড়ছে এবং নদীর যে পরিবেশ এবং প্রকৃতিগত যে ভারসাম্য সেটা বিনষ্ট হচ্ছে। জামালপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে বেপরোয়াভাবে, এর ফলে নদীর যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি পার্শ্ববর্তী মহাসড়ক অনেক জায়গায় ধসে পড়ছে। আর আমাদের যে জামালপুর শেরপুর ব্রিজ যেটি, সেই ব্রিজেও হুমকির মধ্যে। বড় বড় বালু ট্রাক বহন করা গাড়িগুলা যেমন সংখ্যানটার দিকে এদিকে ওঠে, ওরা কোন রকম সিগন্যাল না দিয়ে তারা ফুট করে উঠে যায় এবং ছোট গাড়ির স্পিডে যায়। এরকম শুনতে পারবেন যে বহু অ্যাক্সিডেন্টে হতাহত হয়েছে। আমরা চাই যেন এই বালুর ট্রাকগুলি নিয়ন্ত্রণে চালায় এবং এর দায়িত্ব কে নিবে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন। দয়া করে এই বালুর ট্রাক জামালপুর প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি, আপনারা যেন এই বালুর ট্রাকগুলি তারা নিয়ন্ত্রণে গাড়ি চালায় এবং আমাদের যারা যাত্রীদের যারা হতাহত না হয়, যারা ভাঙচুর না হয়, তারা অ্যাক্সিডেন্ট না করে। আমাদের নদী ভাঙে তো আমাদের তো সমস্যা হয়, কারণ আমরা তো পায়ে হাঁটতে পারতেছি না। তাতে অনেক কিছু করে, বিরুদ্ধে জানায়, তারপর তো মানে না। আমরা বাধ্য আঙ্গুর এরকম করে থাকা হইতেছে। বালু তুলতেছে আমাদের এদিকে, আমাদের সমস্যা, আমরা ভালো মতো থাকতে পারতেছি না। সমস্যা ওরা বালু তুলতে আছে, ওরা তুলবে আর দোকান নিষেধ করে কোনো লাভ হবো না, বুঝলেন? এই জন্য এই কথাই এখন আর বেশি কিছু কম যাবো না, কারণ নিরীহ মানুষ আমরা, আমাদের কোনো শক্তি নাই, বল নাই, আমরা কোনো রকম হাব না। আমাদের বাড়ি ঘর ভাঙিয়ে গেছে গা, বালু তোলা বন্ধ করে না, আমরা যদি উঠতে যদি জান নাই, ওরা টাকা পয়সা দিয়ে ই করে হালাই দিব, আমাদের তো টাকা পয়সা নাই। এখানে যে ধুলাবালি করে দেখতেছেন, একটু হবে তো মনে করেন অতিরিক্ত ধুলাবালি, তখন চলি তখন তোমার মতন ধুলাবালি, যখন গাড়ি ঘোড়া যায় তখনকার চোখের মধ্যে ভালো গোলা মনে করেন অতিরিক্ত বাড়ি খা। আর এই যে আপনারা তো দাঁড়িয়ে দেখতেই আছেন বালির উপরে দাঁড়িয়ে, এই একটা হয় আর রোড একেবারে নরুন্দি পর্যন্ত যে বালুর ট্রাকগুলা ওঠানামা করে, এগুলি কোনো সিঙ্গেল নাই ফিঙ্গেল নাই, উঠে পড়ে তাদের ছোট গাড়িগুলার জন্য দুঃখজনক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়। এই জন্যই বালুর ট্রাকগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করে সব দিকে ভালোভাবে চালায়, সেই জন্য নজর রাখতে বলে আমি প্রশাসনকে। পর্যন্ত যে অবৈধ বালু বিষয়ে যেটা বলছেন, সেটা হচ্ছে আমরা এটা বিষয়ে খোঁজ খবর করব। যদি এটা অবৈধ হয় তাহলে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যেটা আইনগতভাবে হয় সেই পদক্ষেপটাই নেওয়া হবে।